প্রতিদিন একইভাবে পেঁয়াজু না বানিয়ে এভাবে শাক দিয়ে পেঁয়াজু বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আমরা পেঁয়াজু রেসিপিটা দেখে আসি। প্রথমেই হচ্ছে এখানে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য। তো আমি হচ্ছে মশারির ডাল নিয়েছি। আপনারা চাইলে মশারির ডাল কিংবা বুটের ডাল দিয়েও কিন্তু করতে পারবেন। তো এখন হচ্ছে এগুলাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন যদি আপনাদের কাছে ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে। তো আমি হচ্ছে সবসময় ব্লেন্ডার দিয়েই করি। এরপর হচ্ছে এখানে পালং শাক নিয়ে নিলাম। তো এগুলাকে ভালো করে ধুয়ে এখন হচ্ছে কেটে নিব ছোট ছোট করে। অনেক বাচ্চারা দেখবেন শাক খেতে চায় না। এভাবে যদি আপনি বানিয়ে দেন তাহলে কিন্তু খুবই মজা করে খাবে। আমার বাচ্চারাও কিন্তু খায়। তো আমি হচ্ছে এখন মশারির ডালগুলা একটা বড় বাটিতে প্রথমেই নিয়ে নিলাম। এখানে প্রায় হচ্ছে 2 কাপের মতো আছে। এখন হচ্ছে আমি কেটে রাখা শাকগুলা দিয়ে দিচ্ছি। তো সবগুলা শাকই হচ্ছে আমি এখানে দিয়ে দিব। তো এখন আর যা যা প্রয়োজন সবকিছু একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজের মধ্যে হচ্ছে পেঁয়াজটা বেশি ইউজ করা হয়। তো আমি আজকে মোটামুটি ইউজ করেছি আর কি, যেহেতু এটা শাক দিয়ে বানানো হচ্ছে। আর পেঁয়াজটা একটু মোটা করে কেটে নেওয়া। পেঁয়াজের মধ্যে একটু মোটা করেই হচ্ছে পেঁয়াজ দিলে ভালো লাগে আর কি। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আমি ছোট ছোট করে কেচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা কতটুকু ঝাল খাবেন সেটা হিসেব করে অবশ্যই দিবেন কাঁচা মরিচটা। তো মরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ। তো লবণটাও স্বাদ মতো দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। সেটা আমি হচ্ছে 1 টেবিল স্পুন ইউজ করেছি। এরপর হচ্ছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। সেটা আমি হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি। এরপর দিয়ে দিলাম ধনে আর জিরা গুঁড়া হাফ চামচ। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো সেটা আমি ইউজ করেছি এখানে হাফ চামচ। এরপর দিয়ে দিচ্ছি এখন ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপও করতে পারবেন, যেহেতু এখানে শাক দেওয়া হচ্ছে। আর দিলে হচ্ছে টেস্ট ভালো হয়, গ্রানটাও সুন্দর হয়, এজন্য হচ্ছে আমি দিয়েছি। আর আমি হচ্ছে একটা কেচি দিয়ে কেটে দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে এগুলাকে মেখে নিব। আর এভাবে অবশ্যই হচ্ছে আপনারা পেঁয়াজুটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার। বিশেষ করে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। প্রতিদিন একইভাবে না বানিয়ে এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এখন হচ্ছে চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এখন হচ্ছে আমি পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজুর সাইজে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা অন্য কোনো শাক দিয়েও কিন্তু করতে পারেন, পুঁই শাক দিয়েও করতে পারবেন। তো ২ টা দিয়েই আসলে মজা হবে। তো এই যে এগুলো হচ্ছে আমার এখন ভাজা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে পেঁয়াজগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একদম কড়া করে ভেজে নিয়েছি। তো এগুলা হচ্ছে এখন সবগুলা উঠিয়ে নিব, তারপর হচ্ছে আমি বাকিগুলাও ভেজে নিব। তো আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগও কিন্তু ফলো করতে পারেন। সেখানেও কিন্তু আমি সবগুলা ভিডিও দিয়ে থাকি। তো এখন হচ্ছে আমি বাকি পেঁয়াজগুলাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য।
তো ফিরে আসছি সবগুলা পেঁয়াজু ভেজে নেওয়ার পরে। তো এই যে আমি হচ্ছে কিছু পেঁয়াজুকে সার্ভ করে নিয়েছি, আর কিছুটা হচ্ছে বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর সবার হচ্ছে রমজান মাস অনেক বেশি ভালো কাটুক এই প্রত্যাশা এখানেই। আল্লাহ হাফেজ।